হাওর, পাহাড় আর নদীর মিলনে গড়া অপরূপ জেলা সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওরের নীল জল, বারেকটিলার সবুজ চারণভূমি, শিমুল বাগানের রঙিন সমাহার, সাথে আছে শহীদ সিরাজ লেকের মনোমুগ্ধকর দৃশ্য। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। তবে সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়তে হয় পর্যটক ও স্থানীয়দের। এখানে পর্যটকরা আসার পরে যে একটা হয়রানি পড়ে, একটা হচ্ছে আমাদের নীলাদ্রি লেকের যে রাস্তাটা খুব বেহাল অবস্থা, লাকমাছড়া নীলাদ্রি লেক। এখানে আসার পরে এই দুইটা যে স্পটে দেখা, বাকিগুলো তো বোট নিয়ে জাদুঘাটা যায়, ওখানে ওই দিকে স্পটগুলো ঘুরে। এখানে দুইটা স্পটে ঘোরার মতো, যাওয়ার মতো, লাকমাছড়া যাওয়ার রাস্তাটা খুবই বেহাল অবস্থা। হচ্ছে কি আপনার নীলাদ্রি যাওয়ার যে রাস্তাটা, নীলাদ্রি হাইটা চলা দেখার যে রাস্তাটা, এটাও বেহাল অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে নীলাদ্রি যে ভিউ পয়েন্টগুলো আমাদের সবাই ছোটোখাটো দোকান নিয়ে বৈশা ভিউ নষ্ট করে ফেলেছে। এগুলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এই অঞ্চলের একমাত্র সীমান্ত সড়ক বছরের পর বছর অবহেলায় পড়ে আছে। কোথাও ভাঙাচোরা, কোথাও কাদা আর ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই চলাচল হয়ে ওঠে দুঃসাধ্য। ফলে সীমান্তে বসবাসকারী সহ ভ্রমণকারীরা প্রতিদিনই ভোগেন অসহনীয় দুর্ভোগে। রাস্তাঘাট খুব ভাঙাচোরা, বিশাল ভাঙাচোরা। যেমন শিমুলবাড় থেকে আইলে 2 কিলো জায়গা আইতে মনে করেন বিশাল বাঁধ, নদী, খাল, বারেকটিলা থেকে আইলেন আপনার জগন্নাথ কেন আইতে রাস্তাঘাট ঠিক নাই, বুঝছেন নি। তারপরে আইলেন নীলাদ্রি লেকে আসতে অনেকটু ভাঙাচোরা, অনেক স্টোরেজ গাড়ি থেকে পড়ে যায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নীলাদ্রি যে লেকগুলি আছে, এই রাস্তাগুলি অনেক খারাপ পায়। আর অনেক জায়গা থেকে দূর থেকে লোক আই, সিলেট থেকে আই, চিটাং থেকে, বরিশাল থেকে, ঢাকা থেকে লোক আই। আর রাস্তাগুলি মানে একবারে বেশি, আর রাস্তাগুলি একবারে ভাঙ্গা। এরপরে 4-5টা স্পট আছে। এদিক দিয়ে আছে আপনার হলো শিমুল বাগান, বারেকটিলা, এরপরে হলো মিনি সুইজারল্যান্ড, লাকমাছড়া। এই রাস্তাগুলি একবারে বিরাট খারাপ ভাই। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, কৃষকের ফসল আনা কিংবা রোগী নিয়ে হাসপাতালে যাওয়া, সবকিছুতেই ভোগান্তি। স্থানীয়রা জানান, এখান থেকে রাজস্ব আয় হলেও উন্নয়নের ছোঁয়া মেলে না সীমান্তবাসীদের। সড়কটির সংস্কার শেষ হলে সুনামগঞ্জ থেকে ঢাকায় পৌঁছানো সহজ হবে। কয়লা, পাথর পরিবহন হবে আরও সহজ। পর্যটন শিল্প পাবে নতুন মাত্রা। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, কাজ চলমান রয়েছে। কাজ তো চলতেছে, কাজ শেষ হয়ে গেছে, রাস্তা ভালো হবে। আগে তো রাস্তা কন্ডিশন খারাপ ছিল। হ্যাঁ, সীমান্ত সড়কের মধ্যনগর পর্যন্ত শুধু একটা প্যাকেজ, বাকি সব প্যাকেজ আমরা অনুমোদন পাইছি। তো এইগুলোর কাজটা এখন অনগোয়িং আছে। কাজ শেষ হলে রাস্তা ক্লিন দেখবেন। পর্যটন সম্ভাবনাময় সুনামগঞ্জের সীমান্ত সড়কের বেহাল দশা স্থানীয়দের জীবনযাত্রা ও পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলছে। সড়কটি দ্রুত সংস্কার করা হলে একদিকে যেমন স্থানীয়দের দুর্ভোগ কমবে, তেমনি পর্যটন খাতের বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে, এমন প্রত্যাশা সবার। সায়াদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।